নমস্কার। বিশিষ্ট চিত্র পরিচালক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক অনিক দত্তর বিরুদ্ধে এবারে ভয়ঙ্কর অভিযোগ। অনিক দত্তর বিরুদ্ধে যেহেতু অনিক দত্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবাদ করে থাকেন, অনিক দত্তকে বিভিন্ন সময় বামপন্থীদের বিভিন্ন সভা সমিতি সমাবেশে দেখা যায়। অনিক দত্তকে বামপন্থীদের সমর্থনে নানান সময় নানান ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। সেই কারণেই হয়তো অনিক দত্ত অনেকেরই শত্রু হিসাবে চিহ্নিত হয়ে গেছে। অনিক দত্তর ছবি বেরোলে সে ছবি নন্দনে জায়গা পায় না, কিন্তু সেই ছবি দেখা যায় যে পৃথিবীর ভারতের বাইরে পৃথিবীর অন্যত্র সেই ছবি হয়তো চলছে। অনিক দত্তর ছবি নিয়ে যেমন তার ছবির ওপর যেমন অবিচার করা হয়, এবারে অনিক দত্তর ওপর সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এই অভিযোগের সারবত্তা কতটা এবং কতটা আছে কতটা নেই সেটা তো প্রমাণ হবে আগামী দিনে। কিন্তু এই যে অভিযোগ, ব্যাপারটা হচ্ছে যে অনিক দত্তর মতো চিত্র পরিচালকের বিরুদ্ধেও যদি অভিযোগ আসে, তাহলে শাসকের বিরোধিতা করলে সাধারণ মানুষের কি হতে পারে। অনিক দত্ত কি করেছেন কি করেননি সেটা তো প্রমাণ হয়ে যাবে। আসুন আমরা একটু শুনে নিই যে অনিক দত্ত এই প্রসঙ্গে কি বললেন। আমরা এই প্রসঙ্গে তাকে ফোনে তার মতামত জানতে চেয়েছিলাম, তিনি কি বললেন আসুন আমরা একটু শুনে নিই। নারীর সাথে ঘটনা কিছু হয়নি, কারণ যেসব নারীদের কথা বলছি তারা আমাকে নারী পুরুষ সবাই ছিল। ওরা তিনটে কেস করছে, একটা হলো পুরুষদের আমি পিটিয়েছি, আরেকটা হলো ক্রিয়াটা আমি, আরেকটা 3 নম্বর। এটা সম্পূর্ণ একটা ফলস কেস তৃণমূল দিয়েছে, কারণ ইলেকশনের দিন ওরা কিছু ওইখানে ওরা মাতব্বরি এবং নিয়ম ভাঙ ছিল, এবং ইলেকশন কমিশনের লোক সেটা ওদের বলার চেষ্টা করছিল, ওরা শুনছিল না। আমি এগিয়ে গিয়ে ওদের বলছি কেন নিয়ম ভাঙছেন, কেন আপনার বেশি সেটা হঠাৎ নারী ঘটিত বলে আলাদা, সেটাই না। তারা তখন বলেন যে আমি বললাম যে আপনার তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে মারবো ধরবো ইত্যাদি। আমি বললাম যেটা করার আপনারা করুন। যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি করে রেখেছিলাম, তো ওরা তারপর বলে আজকে মারবো না, যদি রেজাল্ট বেরোচ্ছে সেদিন মারবো। তো তার থেকে কিছু মারেনি, তার বদলে 3টে আনবেলেবল কেস দিয়েছিল। তো আমি থানায় যাচ্ছিলাম, তো তারা সাথে সাথে সেগুলো করে দেয়, এর থেকে বের পাওয়া যায় এবং আমরা উল্টো বিকাশ করছে এটা মামলা করছে। কমপ্লিটলি ফলস, একদম কল্পনা প্রসূত কিছু, উল্টোটা আর কি। কারণটা হচ্ছে আমি যেহেতু সেটা প্রতিবাদ করে ইয়েতে দিয়েছিলাম, সেটা করেছি। শুনলেন বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত, তার বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তিতে তিনি কি বললেন এই প্রসঙ্গে, এটা শুনলেন। এবারে আসুন যে বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বললেন, তাকেও আমরা ফোনে জানতে চেয়েছিলাম তার বক্তব্য। তিনি কি বললেন আসুন এবার একটু শুনে নিন। আমার বক্তব্য যে তৃণমূল একটা জঙ্গলের রাজত্ব তৈরি করেছে, দুর্নীতিবাজ গুন্ডাদের রাজত্ব। সেখানে যে কোনো সুস্থ চিন্তার মানুষ তাদের বিরুদ্ধে ওরা যেভাবেই হোক হেনস্থা করার পরিকল্পনা করছে। পরিচালকের কোনো অসুবিধাই নেই, পরিচালক তো সুবিধামতো জায়গায় আছে, ওরা কিছুই করতে পারবে না। আচ্ছা, কিন্তু কতটা অসভ্য হতে পারে সেটা সাধারণত আরো সামনে আনা যাবে। শুনলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন, শুনলেন যে অনিক দত্তর বিরুদ্ধে যে এই অভিযোগ এসছে, এই অভিযোগের ভিত্তিতে তিনি কি বললেন সেটা শুনলেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই বিষয়ে যদি আদালতে যদি মামলা ওঠে তাহলে কতদূর কি হয় সেটা দেখার বিষয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা বিশিষ্ট মানুষ, তাদের কিন্তু যেমন সাধারণ মানুষেরও যেমন একটা অধিকার থাকে, যেমন শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, কৃষিজীবী মানুষ, তাদেরও যেমন একটা অধিকার থাকে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার। বিশিষ্ট মানুষজনদের, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরও কিন্তু বিশেষ কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করবার অধিকার থেকে যায়। এখন তার সেই কারণেই এই ঘটনা কি না সেটা জানা যাবে, এটা নিয়ে যদি মামলা ওঠে তখন জানা যাবে।
তো যাই হোক, আমরা দুজনেরই বক্তব্য শোনালাম। এরপরে যা ঘটবে এই বিষয় নিয়ে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।